বিরিয়ানি পছন্দ করে না এমন লোক অন্তত বাংলাদেশে পাওয়া মুশকিল। মোটামুটি কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করে, তবে সেই বিরিয়ানিটা হয় যদি দম বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আমার মতো চিকেন দম বিরিয়ানি কার কার পছন্দ? নিশ্চয়ই আপনাদের সবাই পছন্দ। প্রতিদিন না, মাঝে মাঝে তো আমরা বিরিয়ানি খেতেই পারি। কি বলুন, শুরু করি আজকের রেসিপি। 500 গ্রাম মাংসের সাথে 1 বাটি দই দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট 2 চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা এবং লাস্টে দিলাম লেবুর রস। তারপর 1 বাটি বেরেস্তা এবং ধনিয়া পাতা। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তারপর 2 মিনিট পর্যন্ত মিক্স করি। 500 গ্রাম বাসমতি চাউলকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। লকুটা পানির মধ্যে লেবু, লবণ এবং গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। কমপক্ষে 5 মিনিট রাখবেন। তারপর ভিজিয়ে রাখা চাউলগুলো ভালো করে ধুয়ে এই গরম পানিতে দিয়ে দিবেন। তাতে 1 চামচ তেলও দিবেন। 30% ভাত হলে তুলিয়ে রাখবেন। তারপর তেলের মধ্যে মাখানো মাংসগুলো ভালো করে নেড়ে কষিয়ে নেবেন। মাংস কমপক্ষে 80% হয়ে যেতে হবে। তারপর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে উপরে বিরিয়ানির মশলা দিয়ে দিবেন 2-3 চামচ। একটা কথা খেয়াল রাখবেন, আগুনের পাওয়ার একদম কমিয়ে দেবেন, না হলে লেগে যাবে। ধনিয়া পাতা দিবেন এবং বিরিয়ানির মশলা এবং বেরেস্তা দিয়ে দেবেন। 80% সিদ্ধ করা চাউলগুলো এর মধ্যে সুন্দর করে সেট করে দিবেন। মাংস রান্নার সময় মাংস থেকে কিছু তেল নিয়ে রাখবেন এবং উপরে ঘি এবং ওই মাংসের তেলগুলো ছিটিয়ে দিবেন। তারপর আবার ধনিয়া পাতা এবং বেরেস্তা এবং স্টার মশলা দিয়ে ঢেকে রাখবেন। কমপক্ষে 30 মিনিট দমে রাখবেন। এই যে হয়ে গেল আমার দম বিরিয়ানি। দেখুন, যেমন ঝরঝরে হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে। এবার হচ্ছে পরিবেশনের পালা। আপনিও চাইলে এইভাবে দম বিরিয়ানি ঘরে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।